আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের 87 নম্বর সূরা নিয়ে আলোচনা, সূরা আল আলা। সূরা আল আলা এটাও একটা মাক্কি সূরা, যদিও বা কিছু বিচ্ছিন্ন মতামত আছে এটা মাদানী সূরা হিসেবে এটাকে ধারণা করা হয়, কিন্তু বেশিরভাগ মুফাসসির এটাকে নাকচ করে দিয়েছেন, তারা বলেছেন এটা মাক্কি সূরা। আহ মাদানী সূরা বলে একটা রিজন ছিল, সেটা হচ্ছে রাসূল ঈদের সালাতে এই সূরাটা পড়তেন রেগুলার, এই কারণে অনেকে এটাকে মাদানী সূরা হিসেবে মানে ধরে রেখেছিলেন, কিন্তু সেটা আসলে সঠিক মতামত নয়। তো রাসূলুল্লাহ দুই ঈদের সালাতে সূরা আল আলা এবং সূরা আল গাশিয়া পড়তেন। আহ, যেদিন জুমার দিন ঈদ হতো, ঈদ এবং জুমা যখন একসাথে হতো তখন দুইটা সালাতে তিনি এই সূরা পড়তেন, দুইটা সূরাই পড়তেন, সূরা আল আলা এবং সূরা আল গাশিয়া। তো এই জন্য বলা হয় যে রাসূলুল্লাহ অন্যতম খুব প্রিয় একটা সূরা হচ্ছে সূরা আল আলা। হুম। আহ, আলাদা করে রাসূলের প্রিয় সূরা এরকম খুব কমই আছে যেটা আমরা নেরেশনে পাই, বাট এটার প্রচুর নেরেশন আছে যে রাসূলের একটা প্রিয় সূরা ছিল সূরা আলা আলা। মুসনাদ আহমদের হাদিসে আসছে যে রাসূলুল্লাহ বিতির নামাজে সূরা আল আলা, সূরা আল কাফিরুন এবং সূরা আল ইখলাস পড়তেন। এছাড়া সূরা ফালাক নাসের কথাও আসে, আয়েশা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে। বাট অনেক সময় তিনি সূরা আল আলা, কাফিরুন এবং ইখলাস এই তিনটা পড়তেন যখন তিন রাকাতের বিতির পড়তেন তিনি। তো সূরা আল আলার ইন্ট্রোডাকশনে তেমন বেশি কিছু নাই, এটাই হলো মূল আলোচনা। আমরা যদি সূরাতে চলে যাই, আল্লাহ তাআলা বলছেন যে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, অর্থাৎ তোমরা মহান প্রতিপালকের নামের পবিত্রতা এবং মহিমা ঘোষণা করো। এখানে পবিত্রতা মহিমা আলাদা করে বলা হচ্ছে। এখানে মূলত হচ্ছে আল্লাহর নামের, আহ, আল্লাহ বলা হয়নি, এখানে তোমার রব বলা হচ্ছে যে তোমার রবের নামের প্রশংসা করো, যিনি আলা, যিনি মহান। এখানে অনেকেই আলাটা আসলে এ, মানে কিসের এগেনস্টে আসছে সেটা নিয়ে আলোচনা করছেন। অনেকে বলছেন যেটা ইসমুর কথা বলা হচ্ছে যে ইসমুন আলা, আবার অনেকে বলতেছেন রাব্বিকাল আলা। এটা আসলে এন্ডলেস ডিসকাশন, এটা আসলে এখানে গিয়ে লাভ নাই। জেনারেলি বলা হয় যে রাব্বিকাল আলাই মিন করা হচ্ছে, অর্থাৎ তোমার সুমহান রব। তো এটাই এটার মূলধারা ট্রান্সলেশন হচ্ছে এটাই যে তোমার সুমহান রবের নাম ধরে আহ, মহিমা বা পবিত্রতা ঘোষণা করো। তো তাফসীরে সাদিতা বলতেছে যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তার তাসবিহ করার ঘোষণা দিচ্ছেন। আহ, এটার মাধ্যমে আসলে কি হয়, এটার মাধ্যমে আল্লাহকে সবচাইতে উপরে পাঠায় দেওয়া হয়। সুবহান আল্লাহ হচ্ছে আল্লাহ সবকিছু থেকেই পবিত্র। আমাদের যে বিনয়, আমাদের যে দিনহীনতা, মূলত এটাই প্রকাশ পায় যখন আমরা সুবহান আল্লাহ বলছি। আর আল্লাহর নাম নিয়ে বলার পেছনে রিজনটা হচ্ছে যেতে এটা আল্লাহর সাথে যায়, এমন নাম নিয়ে আমাদের আল্লাহকে পবিত্র ঘোষণা করতে হবে, র্যান্ডমলি করলে হবে না। অর্থাৎ আল্লাহর নামটা আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন, আমরা আল্লাহর প্রচুর নাম জানি এবং প্রত্যেকটা নাম মূলত আল্লাহর সাথে স্যুট করে। তো এমন কিছু যাতে আমরা না বলি যেটা আল্লাহর মাহাত্ম্যের সাথে যায় না, সেজন্য আল্লাহর সুন্দর আসমাউল হুসনা মাধ্যমে আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করব। তিনি বলছেন যে যেন তাকে তার সুন্দর নামসমূহ দিয়ে সেগুলোর মহান অর্থের প্রতি লক্ষ্য রেখেই তাকে যাতে আহ্বান করা হয় বা তার পবিত্রতা ঘোষণা করা হয়। আচ্ছা, নাম আনার কারণ কি? এখানে অনেকে বলছেন যে সাব্বিহে রাব্বিকাল আলা বললেই হতো, যে তোমার রবের রবের পবিত্রতা ঘোষণা করো, কিন্তু এখানে মাঝখানে ইসমু নিয়ে আসার রিজনটা কি? নামের অনেকগুলো আনার কারণ থাকতে পারে। যেমন বলা হচ্ছে, নাম যদি বলা হয় সেটা আসলে মৌখিকভাবে এবং অন্তরে দুইভাবেই আল্লাহ তাআলার পবিত্রতা স্বীকৃতি দেওয়া হয়। যখন আল্লাহর নাম ধরে বলা হয় তখন এটা একটা মৌখিকতার পর্যায়ে পড়ে, স্পেসিফিক্যালি আল্লাহর নামটা নেওয়ার কারণে। হ্যাঁ। আর এই পবিত্রতার বলে মৌখিকভাবে বলার রিজনটা হচ্ছে মানে যাতে আমরা আল্লাহকে স্পেসিফাই করতে পারি, আল্লাহর নাম দিয়ে আল্লাহকে আলাদা করে, আল্লাহর মর্যাদাকে আমরা আলাদা করতে পারি এবং আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে পারি, এবং সেটা যাতে ভার্বালি হয়। এই ভার্বালি হওয়ার জন্যই মূলত নামের কথাটা আল্লাহ এখানে আনছেন, যেহেতু আল্লাহ তার অনেকগুলো নামের ইন্ট্রোডাকশন আমাদেরকে দিছেন।
আমরা তার নামগুলো দিয়ে ভার্বালি আল্লাহর মর্যাদা, আল্লাহর পবিত্রতা ঘোষণা করি। যেন বলা হচ্ছে যে আল্লাহর নাম উচ্চারণ করে তার পবিত্রতার ঘোষণা দিন, আল্লাহর নামটা উচ্চারণ করো, এটাই নির্দেশ করা হচ্ছে। আর শেষ যে শব্দটা আলা, আলা শব্দটার মানে হচ্ছে আসলে উপরে, যে কোনো কিছু মাথার উপরে থাকাটাই আসলে আলা। তো এখানে আলা শব্দের অর্থ কি? আলা শব্দের অর্থের এখানে আলেমরা তিনটা অর্থ বের করছেন। একটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার উপরে আছেন, এটা একটা লিটারাল মিনিং। আরেকটা হতে পারে যে তিনি সবকিছুকে তার ইচ্ছা এবং পূর্ণ নিয়ন্ত্রণের অধীনে রেখেছেন, অর্থাৎ সবকিছু তার অধীনে। হ্যাঁ। অর্থাৎ একটা কোম্পানির যিনি হেড আছেন, সবকিছু কিন্তু তার অধীনে। এটার মানে এই না যে তিনি 20 তলায় অফিস করতেছেন। তার অধীনে সবকিছু আছেন বলেই বলেই তিনি আসলে সবচেয়ে উপরে অবস্থান করেন, হায়ারার্কিতে তিনি সবার উপরে, এটাও মিন হতে পারে। আরেকটা হচ্ছে তার মর্যাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা সবচেয়ে বেশি, অর্থাৎ তিনি সুন্দরতম নাম এবং গুণাবলীর অধিকারী। এই তিনটা কমন মিনিং থাকতে পারে আলা হওয়ার পিছনে। তিনটাকে একটার সাথে একটা সাংঘর্ষিক বলা যায় না, তিনটা একটা একটা পরিপূরক, অর্থাৎ তিনটাই সত্য। তাই আমরা ধরে নিতে পারি এটা আসলে ব্যাপকার্থক। আল্লাহ দিয়ে আমরা সবকিছুই বুঝতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে ডিসক্রাইব করতেছেন সেভাবে। আম, এখানে আব্দুল ইবনে আব্বাস একটা সুন্দর তাফসীর করছেন। তিনি বলছেন যে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলার অর্থ হতে সল্লি বি আমরি রাব্বিকাল আলা, অর্থাৎ তোমার রবের আহ, নামে তুমি সালাত আদায় করো। তিনি এটা ডিফারেন্টলি এটাকে ইন্টারপ্রেট করছেন যে তোমার রবের নামে বা রবের আদেশে সালাত আদায় করো। তো এটা ওনার তাফসির। কিন্তু বেসিক্যালি মেইন স্ট্রিম তাফসিরে বলা হচ্ছে যে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা। তবে এখানে মানে সুবহান আল্লাহ বলার অর্থ যদি কেউ সলাতের ইন্ডিকেট করেন বা ইন্টারপ্রেট করেন, এটাকে আসলে ভুল বলা যায় কিনা? টোটালি ভুল বলা যাবে না আসলে, কারণ আমরা সালাতে কিন্তু আল্লাহর পবিত্রতাই ঘোষণা করি আলটিমেটলি। তো উনি এটা ভাবে বুঝছেন, এই জন্য উনি ভাবে তাফসির করছেন। এবং হাদিসে কিন্তু এটার একটা কানেকশনও আছে, যেমন রাসূল ইসলাম বলতেছেন আহ যে দুইটা দুইটা আয়াতের কথা হাদিসে আসে। একটা হচ্ছে যে সাব্বিহ ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, যেটা সূরা আল ওয়াকিয়ার 74 নম্বর আয়াতে আছে, যেখানে আল্লাহ রাসূল বলতেছেন যখন এইটা যখন নাজিল হয়েছে তখন আল্লাহ রাসূল বলছেন এটা তোমরা তোমাদের রুকুতে যোগ করো। তো রুকুতে যোগ করা মানে হচ্ছে আমরা রুকুতে যে ইয়েটা পড়ি, তাসবিহটা পড়ি যে সুবহান রাব্বিল আযীম, ওইটার দিকে ইন্ডিকেট করা হচ্ছে যে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। এটা আল্লাহ রাসূল বলছে তোমরা এটা রুকুতে যোগ করো, তাহলে কি হলো? সুবহান রাব্বিল আযীম হলো। আবার যখন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা নাজিল হইলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এটি তোমাদের সিজদায় যোগ করো। এই জন্য বলা হয় কি সুবহান রাব্বিল আলা, আমরা যে সিজদাতে গিয়ে তিলাওয়াত করি বা যে জিকিরটা আমরা করি, যে সুবহান রাব্বিল আলা, সেটা বলা হচ্ছে এই আয়াত থেকে আসছে। আল্লাহ রসুল এটা আমাদেরকে এই জিকিরটা অন্তর্ভুক্ত করতে বলছেন রুকুতে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই আয়াত যখনই তিলাওয়াত করা হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিলাওয়াত করতেন অথবা অন্য কেউ তিলাওয়াত করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন, তখন তিনি বলতেন যে সুবহান রাব্বিল আলা, অর্থাৎ সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা বলার সাথে সাথে সুবহান রাব্বিল আলা, একটু হয়তো বা তিনি লো টোনে বা লো ভয়েসে বলতেন যে সুবহান রাব্বিল আলা। এটা একটা অথেন্টিক নেরেশন আসছে এবং একাধিক সাহাবীর কাছ থেকেও একই আমল পাওয়া যায় যে তারা এই আয়াত শোনার পর সুবহান রাব্বিল আলা বলতেন। এটার একটা একটা লম্বা হাদিসও আছে, এটার উল্লেখ করছে না, যেখানে বলা হচ্ছে এটা কি তাহলে কোরআনের মধ্যে ইন্টারাপশন হয়ে যাচ্ছে কিনা। তখন সাহাবীরা বলছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এটা করতে দেখছি। তাহলে এটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তো হ্যাঁ, এটা আমরাও দেখছি, অনেকেই পড়ে, এই এই প্র্যাকটিসটা অনেকের মধ্যে আছে। আমি মানে বিশেষ করে আমি এটা যখন আহলে হাদিস মসজিদে সালাত পড়তে যেতাম তখন দেখতাম যে তারা এটা পড়তেন। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত বিধায় সাহাবীরাও পড়ছেন। এবং যার ফলে দেখা যাচ্ছে কি অনেক সাহাবীর মধ্যেও এই প্র্যাকটিসটা ছিল। যদিও বা এটা আমাদের হয়তো আমাদের দেশের পার্সপেক্টিভ আমরা খুব একটা দেখি না, আমরা দেখি না। কিন্তু এটা কেউ যদি প্র্যাকটিস করে থাকে তাহলে মানে এটাকে অল টুগেদার বাতিল করে দেওয়ার সুযোগটাও কম। আচ্ছা।
তো এই আয়াতটা নাজিল হওয়ার একটা শানে নুজুল ইমাম আল কুরতুবী তার তাফসিরে আনছেন। এটার কোনো আহ ব্যাখ্যা আমি দেখি নাই, বা এটার কোনো ব্যাখ্যা বলতে যেটা চেইন অফ নারেশন এই ধরনের কোনো আলোচনা নাই। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা আছেন, হুসকিয়াল তার নাম। হুসকিয়াইল বা হুসকিয়াল এরকম একটা নাম। তার 18,000 ডানা থাকে। তার ডানা হচ্ছে 18,000টা। একটা ডানা থেকে আরেকটা ডানার দূরত্ব হচ্ছে 500 বছরের, 500 ইয়ার্স। তো এই হুসকিয়াল যিনি ফেরেশতা, তার মাথায় একটা চিন্তা আসলো একদিন, যে তিনি বলছেন যে আমি কি আল্লাহর আরশকে দেখতে পারবো কিনা। তিনি আল্লাহর আরশকে দেখার ইচ্ছা পোষণ করলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরো 18,000 এক্সট্রা ডানা দিলেন। অর্থাৎ তার 18,000 ডানা ছিল, আরো 18,000 ডানা দিয়ে 36,000 ডানা হলো। এবং আল্লাহ তাকে ওহী নাজিল করলেন যে যাও তুমি উড়ো, অর্থাৎ তুমি যে আরশ দেখতে চাচ্ছ তুমি উড়ো। তখন সে ওড়া শুরু করলো। উড়তে উড়তে সে 20,000 বছর উড়লো, 20,000 ইয়ার্স। কিন্তু আরশের একটা স্তম্ভের মাথাতেও সে পৌঁছাতে পারে নাই। এমত অবস্থায় আল্লাহ তার ডানা আরো দ্বিগুণ করে দিলেন, অর্থাৎ 36 দুগুণ কত, 72। 72,000 করে দিলেন এবং তার শক্তিও দ্বিগুণ করে দিলেন। এই অবস্থায় তিনি আরো 30,000 বছর উঠলেন। স্টিল তিনি আহ আরশের কোন স্তম্ভের কাছে পৌঁছাতে পারেন নাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করে বলেন যে হে ফেরেশতা, তুমি যদি কিয়ামতের সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত তোমার সমস্ত ডানা এবং শক্তি নিয়ে উড়তে থাকো, তবুও তুমি আমার আরশের পায়ের নিচ পর্যন্ত পৌঁছাতে পারবে না। তো অর্থাৎ এইটা কত উঁচুতে, আল্লাহ কত উঁচুতে অবস্থান করেন এবং সেটা আসলে কতটুকু উঁচু সেটা একটা আইডিয়া আমরা পাই। তখন হুসকিয়াল ফেরেশতা তিনি বলছেন যে সুবহান রাব্বি আলা আল্লাহ, যে আমি আমার মহান প্রতিপালকের পবিত্র ঘোষণা করছি যিনি আলা। তো বলা হয় যে এই কারণে ওই আয়াতটা আল্লাহ এখানে নাজিল করেছেন যে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। এটা একটা শানে নুজুল তিনি এনেছেন, তার তাফসিরে আছে এটা। এবার বলছে আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন এবং সমান করেছেন বা সুসামঞ্জস্য করেছেন, সামঞ্জস্য বিস্তার করেছেন। আমরা বলি না সাওয়া, সাওয়া উন আলাইহিম, একই, সমান সমান। ওই সাওয়া থেকে ফাসাওয়া অর্থাৎ সমান করা, ইকুয়ালিটি বা ইকুইটি মেনটেন করা, আল্লাহ সেটা করেছেন। এখানে মূলত আল্লাহর পবিত্রতা ঘোষণা করার যে কারণ সেগুলো কিছুক্ষণ আল্লাহ ব্যাখ্যা করছেন, যে কেন তুমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করবে। আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজাআলা গুসান আখওয়া সানুকরিউকা ফালা তানসা। এতটুকু আগ পর্যন্ত বেশ কিছু আলোচনা আছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি তার নামে পবিত্রতা ঘোষণা করো যিনি তৈরি করেছেন এবং সুসামঞ্জস্য বিস্তার করেছেন। অর্থাৎ সুসামঞ্জস্যটা কি, আমরা বিভিন্ন আয়াতে দেখি। যেমন সূরা ইনফিতার আমরা পড়ে আসছি, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুঠাম করেছেন, অতঃপর তোমাকে আহ আদাল করেছেন, অর্থাৎ ভারসাম্যপূর্ণ করেছেন। সূরা সাজদা আল্লাহ বলছেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু। আল্লাহ যা সৃষ্টি করেছেন সবকিছুকে আল্লাহ আহসান ভাবে সৃষ্টি করেছেন, অর্থাৎ উত্তম রূপে সৃষ্টি করেছেন। সূরা ৩ আল্লাহ কি বলছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আল্লাহ উত্তম আকার আকৃতি সৃষ্টি করেছেন। তো বিভিন্ন জায়গায় আল্লাহ এটা রিপিট করছেন, যে আল্লাহ যখনই কোনো কিছু সৃষ্টি করছেন সেখানে কোনো ধরনের ত্রুটি তিনি রাখেন নাই, উত্তম রূপে তিনি সৃষ্টি করেছেন, কোনো জায়গায় তিনি গ্যাপ রাখেন নাই। সাওয়া শব্দের অর্থ কিন্তু মূলত ইকুয়ালিটি মেনটেন করা। অর্থাৎ এখন ইকুয়ালিটি আর ইকুইটির মধ্যে পার্থক্য আছে। ইকুয়ালিটি হচ্ছে সবকিছু সমান হয়ে যাবে, আর ইকুইটি হচ্ছে যেটার যতটুকু মর্তবা থাকা দরকার ততটুকু থাকা। এখানে ইকুইটিটাই মেন করতে হবে আর কি। তো আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন যেটা যেভাবে উত্তম হওয়া প্রয়োজন সেভাবেই। একটা তেলাপোকার যে গঠন সেটা তার জন্য ওই রকম ঠিক আছে, একটা মানুষের গঠন তার জন্য ঠিক আছে, একটা গরুর গঠন গরুর জন্য ঠিক আছে। এখন আমি এটা বলতে পারি না তাহলে গরু কেন দাঁড়ায় না, গরু 4 পায়ে দাঁড়ায়, এটা তার জন্য উত্তম। তো ব্যাপারটা ওরকম। আল্লাহ যা সৃষ্টি করেছেন সেটাকেই সামঞ্জস্যপূর্ণ করেছেন, এটা কিন্তু আল্লাহর পবিত্রতা, মহিমার একটা রিজন। আল্লাহ চাইলে র্যান্ডমলি তৈরি করে দিয়ে দিতে পারতেন। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, আল্লাহ কুদরত নির্ধারণ করেছেন, তাকদীর নির্ধারণ করেছেন এবং অতঃপর তাকে হেদায়াত দিয়েছেন, গাইড করেছেন। আচ্ছা,
এখানে আহ, আমরা একটা হাদিস সবাই জানি যে সৃষ্টির 50,000 বছর পূর্বেই কিন্তু আল্লাহ সবকিছু তাকদীর লিখে রাখছেন কোথায়? আল্লাহ লিখে রাখছেন হচ্ছে এই কি বলে এটাকে, লাউহে মাহফুজে। ঠিক না, আমাদের সমস্ত কিছু লিখে রাখছেন। তো এই কারণে আমাদের সবার কদর কিন্তু আল্লাহ আগে থেকে ফিক্স করে রাখছেন। এবং কদর ফিক্স করার পর, আমাদের সৃষ্টি করার পর তিনি যেটা করছেন, আমাদেরকে ফাহাদা, আমাদেরকে হিদায়াত দিয়েছেন। এখানে হিদায়াত জিনিসটা আসলে কি? যেমন আল্লাহ সূরা তাহাতে বলছেন যে প্রত্যেক বস্তুর জন্য তিনি তাকদীর নির্ধারণ করেছেন এবং পথ নির্দেশ করেছেন। সুম্মা হাদা, তিনি পথ নির্দেশ করে সবাইকে নির্দেশ দিয়েছেন, দেখাই দিয়েছেন, রাস্তা দেখাই দিয়েছেন। কি রাস্তা দেখাই দিয়েছেন? এখানে বলা, অনেকে অনেক রকম কথা বলছেন। যেমন তাফসিরে মুজাহিদে আসছে, তিনি বলতেছেন যে মানুষকে সৌভাগ্য কিংবা দুর্ভাগ্যের পথ দেখাই দিয়েছেন। অর্থাৎ আল্লাহ মানুষকে রাইট রং দুইটাই দেখাই দিয়েছেন। ওয়াহির মাধ্যমে আমরা সব জানি কোনটা রাইট কোনটা রং। আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে সব নবী রাসূলেই কিন্তু রাইট রং দেখাই দিয়ে গেছেন। সো এমন কোনো কম নাই যে রাইট রং এর ইনফরমেশন পাই নাই। তো মানুষ সেই রাইট রং চুজ করার অধিকার আল্লাহ তাকে দিয়েছে। এই কারণে মানুষ কেউ সঠিক পথে যায়, কেউ ভুল পথে যায়, কিন্তু আল্লাহ হেদায়াত দিয়েছেন। হেদায়েত মানে গাইড করা। আল্লাহ গাইড করেছেন, আল্লাহ তার ঘাট ধরে একদিকে নিয়ে যাবেন না, আল্লাহ গাইড করে দিয়েছেন, দেখো এটা কারেক্ট ওয়ে, এটা রং ওয়ে। আবার তাফসিরে মুজাহিদ এটাও আসছে যে মানুষকে, মানুষের জীবনযাপনের যে পদ্ধতি সেটা শিখিয়েছে, এবং জীবজন্তুকে তাদের জীবনযাপনের কিংবা তাদের যে চারণভূমি যেখানে তারা গিয়ে খেয়ে পরে বাঁচে, ওইটার রাস্তা দেখাই দিয়েছেন। কারণ একটা গরু যখন বাছুর হয়ে জন্ম নেয়, সে কিন্তু ঘাস চেনে না, কিন্তু আলটিমেটলি সে ঘাস খাবে, আলটিমেটলি সে খড়কুটা খাবে। কেন? এই নলেজ তাকে কে দিল? তাই না? একটা গরুকে তো আমি মানুষের ভাত খাওয়া বা মানুষের যে খাদ্যাভ্যাস সেখানে আমি অভ্যস্ত করতে পারি না। তাকে তার মতো খাওয়াতে হয়, সে তার মতোই খায়। হ্যাঁ, কুকুর বিড়াল যে কোনো প্রাণী, একটা মশা মাছি, মশাকে আমাদের মতো ভাত খাবে? মশা খাবে মানুষের রক্ত। তো মশাকে কে শিখিয়ে দেয় যে চলো আজকে মানুষের রক্ত খেতে হবে, এটাই তোমার খাবার? মশা বাই বর্ন এই জিনিসটা জানে, এটাকেই বলা হচ্ছে তার হিদায়া। মুকাতিল রহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে মূলত মানুষের মধ্যে যে পুরুষ এবং নারী, তাদেরকে একে অপরের বংশ বিস্তারের যে পদ্ধতি সেটার দিকে আল্লাহ ধাবিত করেছেন। এটাও একটা ইয়ে হতে পারে, রুহুল মাহানিতে এটা আসছে। আহ, এটাও একটা পদ্ধতি, কারণ এটাও আসলে মানুষ নেচারালি জানে। যে কোনো একটা মানুষ যখন একটা নির্দিষ্ট বয়সে পৌঁছায়, তখন সে ন্যাচারালি সেটা জানে যে এটা আসলে কিভাবে মানুষের বংশ বিস্তার হয়। তো এটাও কিন্তু আল্লাহ তার হিদায়তের একটা অংশ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে হিদায়ত বলতে স্পেসিফিক্যালি কি বোঝায়, এটা আসলে ওভাবে আলাদা করে বলার কিছু নাই, এটা আন্ডারস্টুড। তবে আলেমদের মতে হিদায়াত দুই রকম, একটা হচ্ছে কাউনিয়া, একটা হচ্ছে শারঈয়া। কাউনিয়া কি? কাউনিয়া হচ্ছে যেটা সাধারণ দুনিয়াবী নিয়ম কানুন। এই যে আমরা উঠে ভাত খাই, আমরা ঘুমাই, আমরা হাঁটি, আমরা বসি, আমরা নিঃশ্বাস নেই। হ্যাঁ, আমরা ময়লা খাই না, আমরা উত্তম খাবার খাই, আমরা কথা বলি, আমরা একে অপরকে শ্রদ্ধা করি, ভালোবাসি। এগুলো কিন্তু একটা দুনিয়াবী মানুষের নেচার। এটাকে বলা হচ্ছে কাউনিয়া, অর্থাৎ এই নিয়মটা আমাদের মধ্যে ইনেট। হ্যাঁ, আমরা, একটা বাচ্চা জন্মের পর থেকে সে হামাগুড়ি দিবে, সে বসবে, সে দাঁড়াবে, সে হাঁটবে, সে দৌড়াবে। এই যে একটার পর একটা, তাকে কিন্তু স্পেসিফিক্যালি হয়তো আমরা আসো 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 বলছি, কিন্তু এই জিনিসটা শেখার প্রক্রিয়াটা তার নিজের মধ্য থেকে হচ্ছে। তো এই যে জিনিসটা, এটা কিন্তু কাউনিয়ার মধ্যে পড়ে। এগুলো এগুলোর সাথে মানে স্পেসিফিক্যালি শরিয়তের কোনো রিলেশন নাই। এটা মানুষের একটা ইনেট নেচার। এটাকে বলা হচ্ছে কাউনিয়া, হিদায়াত কাউনিয়া। আর একটা হচ্ছে হিদায়াত শারিয়া, যেটা আসলে মূলত শরীয়তের হিদায়াত, যেটাকে আমরা বলি আমাদের শরিয়া। অর্থাৎ আমরা যে দিন পালন করছি, দিনের বিভিন্ন ধরনের স্তর বা দিনের বিভিন্ন ধরনের আমল, আকীদা, ইবাদত, এগুলো হচ্ছে মূলত শারিয়া। এই চারটা আমরা পাই আমাদের শরীয়তের উৎস থেকেই পাই। তো এই দুইটা হিদায়াতে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছেন। অর্থাৎ এই হিদায়াতের মধ্যে কাউনিয়া এবং শারিয়া দুটাই অন্তর্ভুক্ত। অর্থাৎ যাকে, এবং প্রাণী জগতের জন্য কিন্তু শরিয়া আছে, সেটা তাদের, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন, তারাও কিন্তু আল্লাহর গুণগান গায়। তো এটাও তাদের একটা শরিয়ার অংশ। তো তাদের জন্য তাদের মতো সুটেবল শরিয়া আল্লাহ দিয়েছেন। তো শরিয়া, কাউনিয়া দুইটাই আল্লাহ আমাদেরকে হিদায়াত করেছেন। এই জন্য আমরা আল্লাহ শুকর গুজার করি এবং আল্লাহকে আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করি। এরপর হচ্ছে ওয়াল্লাযী আখরাজাল মারআ, অর্থাৎ তিনি আহ, তৃণ বের করেছেন। আখরাজা মানে বের করা, তৃণ। তৃণ কার জন্য? এই যে জীবজন্তুর জন্য মূলত তৃণ বের করেছেন, আমাদের জন্য তৃণ বের করে। আমরা যে ক্ষেত খামার করি, ফসল ফলাই,
হ্যাঁ, এটা কিন্তু আমাদের একদম বেসিক ফুড। খেয়াল করেন, তৃণ না থাকলে আহ যেগুলো আমরা ক্যাটেল বলি, ক্যাটেল গুলো কিন্তু বাঁচবে না। ক্যাটেল না বাঁচলে আমরা আবার প্রোটিন পাচ্ছি না। তো সবকিছুর পিছনে ঘুরে ফিরে কিন্তু ওইটাই, যে মাটি থেকে যদি খাবার না উঠতো তাহলে আমাদের লাইফ স্টক গুলো কিন্তু বাঁচতো না। তাহলে আমরা লাইফ স্টক গুলো পেতাম না। সো মাটি থেকে উঠার ফলে আমরা কিন্তু সবজিটাও পাচ্ছি, ভেজিটেবলস গুলো পাচ্ছি, আবার একই সাথে আমরা প্রোটিনও পাচ্ছি ফ্রম লাইফ স্টক। আবার ওই লাইফ স্টক ডিপেন্ডেন্ট অন ভেজিটেবলস। তো এই কারণে দেখা যাচ্ছে কি আল্লাহ বারবার একটা কথা বলছে, মাটি থেকে তিনি যে খাবার তৈরি করছেন এটা কাদের জন্য? সবার জন্যই। যেমন জীবজন্তুর জন্য চারণভূমি, তেমনি আমাদের জন্য। এই যে আমরা শাক সবজি সব খাচ্ছি, এগুলো আমাদের জন্য। অর্থাৎ জগতের সমস্ত প্রাণীর রিজিক আল্লাহ বের করে দিচ্ছেন মাটি থেকে। এখানে রিজিকের দিকে তিনি ইঙ্গিত করছেন। ফাজাআলা গুসা ফাজালাহু গুসাআন আহওয়া। এখানে আল্লাহ একটা আমাদেরকে লাইফ লেসন দিচ্ছেন। গুসাআন মানে হচ্ছে এই বন্যার পানিতে দেখবেন কতগুলো যে খড়কুটা ভেসে আসে না, ওগুলোকে মূলত গোথাওয়ান বলা হয়। গোথাউন বলা হয় সেগুলোকে। আর আহওয়া মানে হচ্ছে কালো হয়ে যাওয়া, ব্ল্যাক কালার ধারণ করা। তো গোথাউন আহওয়া মানে হচ্ছে এমন পাতা, এমন খড়কুটো যেগুলো আসলে আহ, পেকে গেছে, পেকে গিয়ে একদম কালো হয়ে গেছে। আপনারা দেখবেন অনেকগুলো মানে পাতা, খড়কুটো এগুলো যখন একদম ইয়ে হয়ে যায়, এটাকে কি বলবো, শুকনো হয়ে যায়, ঝরে পড়ে, তখন এগুলো আস্তে আস্তে কালো রং ধারণ করে। হলুদ থেকে কালো রং ধারণ করে, বাদামি, দেন ব্ল্যাক। ব্ল্যাক মানে হচ্ছে এটা একদম শেষ, এটা কিছুক্ষণ চাপ দিলে এটা গুঁড়ি হয়ে যাবে, এই অবস্থা। তো ওইটাকে বলা হচ্ছে ওসান আহওয়া। তো এটা দিয়ে আল্লাহ একটা আসলে মিসাল দিয়েছেন, এটা কুরতুবী এটাকে সুন্দর করে ব্যাখ্যা করছেন, যেটা আসলে যদি এবার লিটারালি নেওয়া যায়, যে এই যে ঘাসগুলো আল্লাহ বের করছেন, এগুলোকে তিনি আবার কিন্তু কালো, একদম মানে পাকনা কালো করে ফেলতেছেন। এটা দিয়ে আল্লাহ কিন্তু একটা লাইফ লেসন দিচ্ছেন যে মানুষের জীবনটাও এরকম, আমরা একদম সুস্থ সবল হয়ে পৃথিবীতে আসি, এরপর একটা সময় গিয়ে কিন্তু আমাদেরও সময় ফুরিয়ে আসে, দুনিয়ার যে চাকচিক্য সেটাও ফুরিয়ে আসে। দুনিয়া যে ক্ষণস্থায়ী সেটাও আল্লাহ মিন করছেন এখানে, যে দুনিয়ার চাকচিক্য যে তুমি দেখতেছো, দুনিয়ার সজীবতা, এটা কিন্তু একসময় থাকবে না, সেটা একসময় এরকম কালো আবর্জনায় পরিণত হবে। অর্থাৎ এখানে আল্লাহ লিটারাল মিনিংও বুঝাতে চেয়েছেন এবং আমাদেরকে একটা লাইফ লেসনও তিনি দিয়েছেন এর মাধ্যমে। সানুকরি ওকা ফালা তানসা। অর্থাৎ আমি তোমাকে পড়িয়ে দেব। ইকরা থেকে আসছে, আমি তোমাকে পড়িয়ে দেব, ফালা তানসা, এবং তুমি ভুলবে না। আচ্ছা, এটা আসলে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ওয়াদা করতেছেন এখানে। ওয়াদাটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে সংরক্ষণ করবেন। কোরআনকে তিনি সংরক্ষণ করবেন, অর্থাৎ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু ভুলে যাবেন না কোনো কিছু। অর্থাৎ কোরআনের কোনো কিছু তিনি ভুলবেন না। এবং এই না ভোলার কারণে কিন্তু কোরআনকে তিনি ট্রান্সমিট করেছেন সবার মাধ্যমে, এবং হেফজের মাধ্যমে সেটা এখনো টিকে আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাকে পড়িয়ে দেবো। পড়িয়ে দেবো বলতে আসলে এটা জিবরিলের মাধ্যমে তিনি পড়িয়ে দিবেন, সেটা মিন মিন করছেন তিনি। এবং তুমি সেটা ভুলবে না, ইল্লা মাশা আল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। যেটা আল্লাহ চাই সেটা ছাড়া। অর্থাৎ আমি তোমাকে পড়াবো, তুমি ভুলবে না, ইল্লা মাশা আল্লাহ, যেটা আমি ইচ্ছা করি সেটা ছাড়া। অর্থাৎ আল্লাহ চাইলে উনি কিছু ভুলে যেতেও পারেন। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, যেটা প্রকাশ্য এবং যেটা গোপন আল্লাহ সবই জানেন। আচ্ছা, এখানে কিছু আলোচনার বিষয় আছে, যে এটা একটা নিয়ামত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর নিয়ামত, যিনি মানে অর্থাৎ তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে ওয়াহি নাজিল করছেন, তিনি সমস্তটাই মনে রাখতে পারছেন, মুখস্থ রাখতে পারছেন, এবং তিনি ভুলছেন না, এবং তিনি সেগুলো সাহাবেদেরকে ট্রান্সমিট করছেন। এবং আল্লাহ তাকে গ্যারান্টি দিচ্ছেন যে তুমি ভুলবে না। তো এটার একটা আরেকটা মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল ছিল, যে জিবরিল আলাইহিস সালাম যখন আসতেন, ওখানে আসতেন, তখন রাসূল সাল্লাম কিন্তু অনেক সময় টেনশনে পড়ে যেতেন। একটানা অনেকগুলো আয়াত পড়ে যাচ্ছেন জিবরিল আলাইহিস সালাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কি, জিবরিলের সাথে সাথে মুখ নাড়াইতেন। এটা আমরা অন্য একটা সূরা তো দেখছিলাম, এক্স্যাক্টলি মনে পড়তেছে না কোন সূরা, সম্ভবত সূরা কিয়ামাতে। হ্যাঁ, সূরা কিয়ামাতে এটা আছে, যে তুমি তাড়াতাড়ি ওয়াহি আয়ত্ত করার জন্য তোমার জিভ নাড়বে না, এর সংরক্ষণ এবং পড়ানোর দায়িত্ব আমারই, কাজে আমি যখন তা পাঠ করি তখন তুমি তা পাঠের অনুসরণ করো। সূরা তাহাতেও বলা হচ্ছে যে তোমার প্রতি আল্লাহর ওয়াহি সম্পন্ন হওয়ার পূর্বে তুমি কোরআনকে বক্ষে ধারণ করার ব্যাপারে তাড়াহুড়া করো না, আর বলো হে আমার প্রতিপালক, জ্ঞানে আমায় সমৃদ্ধ করুন, রাব্বি জিদনি ইলমা। তাহলে এই যে রাসূল ইসলাম মনে করতেন তিনি ভুলে যাবেন, এই জন্য তিনি জিবরিল আলাইহিস সালামের সাথে সাথে রিপিট করতেন, তখন জিবরিল তাকে বলতেন তুমি এখন রিপিট করো না, আমি বলি তুমি শোনো।
এরপরও তুমি এটা রিপিট করতে পারবে, তুমি কিন্তু এটা ভুলবা না ইনশাল্লাহ, আল্লাহ এরকম চাই নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তার ভুলে যাওয়ার ব্যাপারে কনফার্মেশন দিয়েছে তুমি ভুলবা না। কিন্তু এখানে যে একটা কথা বলা হচ্ছে ইল্লা মাশাআল্লাহ, এটা মানে কি? এটা মানে হচ্ছে আল্লাহ চাইলে তিনি ভুলাই দিতে পারেন, কিন্তু অনেকের মতে যে আল্লাহ আসলে ভুলাই দেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টিপিক্যালি তিনি ভুলাই দেন না। কিন্তু ভুলাই দেওয়ারও কিন্তু কিছু ইনসিডেন্ট আছে। যেমন অনেকগুলো আয়াত যেগুলো মানসুখ হয়ে গেছে, আল্লাহ চাইলে এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলাই দিতে পারেন, অর্থাৎ যেগুলো রহিত হয়ে গেছে। অনেকগুলো আয়াত রহিত হয়ে গেছে যেগুলো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছেন। এখন ভুলে গেছেন বলতে এটা এই না যে এটা কোরআন অংশ ছিল, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছেন যে এটা একদম কোরআন থেকে ডিলিট করে দিবেন। কিছু আয়াত কিন্তু আল্লাহ ডিলিট করেন নাই, আমরা নাসুক নাসিক মানসুক যারা জানি, এই কোরআন থেকে কিন্তু অনেক আয়াত আছে যেগুলো অলরেডি আছে, কিন্তু পরবর্তীতে এটা হয় মানসুখ হয়েছে নয়তো রহিত হয়েছে, যে কোনো একটা হয়েছে। কিন্তু এই আয়াতগুলো এখনো আছে, ফর গ্রেটার কনটেক্সট ওগুলো আমাদের লাগে। কিন্তু কিছু আয়াত আছে হয়তোবা সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাসিব মনে করছেন এগুলো থাকার দরকার নাই, ওগুলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পুরোপুরি ভুলাই দিয়েছেন। এরকম কিন্তু আছে। যেমন আমরা সূরা বাকারার 106 নম্বর একটা আয়াত আছে, আমি একটু আগে দেখতেছিলাম সেটা, যে মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাআতি বিখাইরিম মিনহা, অর্থাৎ আমি কোনো আয়াত রহিত করে দিই না, মানসুখ করে দেই না আমার নিজের আয়াতের পক্ষ থেকে, মানে মিন আয়াতি আমার মানে আয়াত থেকে রহিত করে দিই না, নুনসিহা অথবা ভুলাই দিই না। আহ এবার বলছেন নাআতি বিখাইরিম মিনহা, এবং এর চাইতে বেটার কোনো আয়াত আমি নিয়ে আসি। অর্থাৎ কোনো আয়াত মানসুখ করে দেওয়া অথবা বুলায় দেওয়া, এটার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চাইতে বেটার কিছু আমাদেরকে এনে দিছেন। এই কারণে তিনি অনেক কিছু বুলাই দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা আলেমরাও বলছেন যে মূলত কোনো আয়াত রহিত হয়ে যাওয়া বা মানসুখ হয়ে যাওয়া দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে প্রথম আদেশের বিপরীতে দ্বিতীয় আদেশ নাজিল করা, যেটা আমরা কোরআনে পাই, যে অনেক কিছু কিন্তু একটার পর একটা নাজিল হয়েছে, একটা আরেকটাকে রহিত করে দিছে এরকম। আরেকটা হচ্ছে পুরো আয়াতটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলাই দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরোপুরি ভুলাই দেন যাতে উনি এটা মনে করতে না পারেন। এটা আল্লাহর ইচ্ছাতেই হয়। ওইটার কথা এখানে মিন হচ্ছে যে ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যেটা চান সেটা ছাড়া। অর্থাৎ এই ধরনের আয়াতগুলো আল্লাহ ভুলাই দেন যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রিপিট করতে না পারেন। এটার রিজন আল্লাহ ভালো জানেন, যেহেতু রাসিক মানসুক আল্লাহ করেন, সো আল্লাহই জানেন এটার পিছনে রিজনটা কি। আর যেহেতু আমাদেরকে আল্লাহ ভুলাই দিয়েছেন, আমাদের এটা নিয়ে গবেষণা করার কোনো ফায়দা নাই। আবার এটা দিয়ে অনেকে বলছেন যে এটা সাময়িকভাবে অনেক কিছু আল্লাহর মানে ভুলে যাওয়ার কথাও বলা হতে পারে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ইনসিডেন্ট আছে যেখানে তিনি সাময়িকভাবে দুই একটা আয়াত ভুলে গেছেন, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে অন্য কোনো মাধ্যমে তাকে মনে করায় দিয়েছেন। তো ওইটাও ইল্লা মাশাআল্লাহর মধ্যেই পড়তে পারে। যেমন একটা হাদিস আছে যেখানে, মুসনাদ আহমদের হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোন একটা সূরা তেলাওয়াত করলেন এবং মাঝখান থেকে একটা আয়াত বাদ পড়ে গেল। তো ওহী লেখক উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি মনে করলেন যে আয়াতটা বোধহয় মানসুখ হয়ে গেছে। তিনি জিজ্ঞাসার জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে জিজ্ঞাসা করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানসুখ হয় নাই, আমি এটা ভুলে পাঠ করি নাই। তারপর অন্য একটা হাদিস আসছে এরকম, মুসলিম হাদিস এটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা সাহাবীকে কোন একটা আয়াত পড়তে শুনে বললেন, আল্লাহ তাকে রহমত করুক, আমাকে এই আয়াতটি ভুলিয়ে দেওয়া হয়েছিল, এখন মনে পড়েছে। অর্থাৎ সাহাবী এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে তিনি মনে রাখছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা থেকে ছুটে গেছে সেটা, কিন্তু তিনি পরে এটা মনে করে নিয়েছেন। তো এই ধরনের বেশ কয়েকটা জাস্ট ইনসিডেন্ট আছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাময়িকভাবে ভুলে গেছিলেন, যেটা আল্লাহ তাকে পরবর্তীতে অন্য সাহাবী বা অন্য কোনো ইনসিডেন্টের উসিলে সেটা মনে করায় দিয়েছেন। অর্থাৎ আমরা এটা মনে করবো না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যেতেন না, এরকম জাস্ট স্পেসিফিক দুই তিনটা ঘটনা আছে, এবং সেগুলোতে আমরা দেখছি তিনি সেগুলো পরে মনে করতে পারছেন। তো এটার কথাও মিন হইতে পারে যে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইল্লা মাশাআল্লাহ, আমি যেটা তোমাকে ভুলে দিই সেটা, এই ভুলে যাওয়াটাও কিন্তু কোনো না কোনো রিজন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে কোনো একটা মিস্টেক করাইতেন, সেটাও কিন্তু উম্মাকে শিক্ষা শিক্ষা দেওয়ার জন্য করাইতেন। যেমন সালাতে যে 4 রাকাত জায়গায় 5 রাকাত হয়ে যাচ্ছে, 4 রাকাত জায়গায় 3 রাকাত হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মানে সালাতের সাহু সিজদার নিয়মগুলো শেখানোর জন্যই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে করাইতেন। তো ব্যাপারটা ওরকম যে যদি এখানে কিছু উনি ভুলে যেতে থাকেন, আসলে এখানে তো অনেক মানে ইনডেপথ আলোচনায় চলে যেতে হবে সেক্ষেত্রে, ওখানে আর যাচ্ছি না। মানে কিছু কিছু ভুলে যাওয়ার রিজন হয়তো বা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতেন। এটা আরেকটা রিজন হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানে মানুষ, সেটাও কিন্তু বোঝানোর জন্যই তার কিছু মানবীয় ক্যারেক্টারিস্টিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যে প্রকাশ করতেন। আচ্ছা, প্রকাশ্য গোপন আর আমরা বুঝতে পারছি সেটা আসলে প্রকাশ্য গোপন, অর্থাৎ যেটা আমরা দেখি এবং যেটা আমাদের অন্তর আছে আল্লাহ সবই জানেন। ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা,
তোমার জন্য সহজ করে দেব যা সহজ। দুইটাই একই একই শব্দ। অর্থাৎ সহজকে সহজ করে দেওয়া, এটা মূলত হচ্ছে আহ এটা সুন্দর তর্জমা কিরকম হয় যে আমরা আপনার জন্য সহজ পথকে সুগম করে দেব। সহজ পথ হচ্ছে মূলত শরিয়া। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমরা বলি যে সিরাতাল মুস্তাকিম, সিরাতের কথা মিন করা হচ্ছে এখানে। সিরাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। এবং অ্যাকচুয়ালি ইসলাম হচ্ছে আল্লাহর নাজিল করা সমস্ত দিনের মধ্যে সবচেয়ে সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে সহজ দিনটা আমাদেরকে দিবেন, সেটাই বলা হচ্ছে এখানে। ইবনে কাসির সেরকম করে তাফসীর করছেন যে এখানে কোনো রকম ভেজাল নাই, কোনো রকম বক্রতা নাই। আল্লাহ শরিয়ত যেটা ইসলাম, সেটা হচ্ছে সবচেয়ে সহজ। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিবেন। এছাড়া আরো অনেক কিছু এটাকে ইয়ে করা যায়, আরো ব্যাখ্যা করা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ওইটা মুখস্থ রাখাটা সহজ করে দিবে। হ্যাঁ, এটার উপর আমল করাটা সহজ করে দিবে। হ্যাঁ, জান্নাতে যাওয়ার আমল সহজ করে দিবেন। হ্যাঁ, সো মানে শরীয়ত রিলেটেড সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ বলতেছেন যে মনে তো জান্নাতের রাস্তা সুগম করে দিবেন আমাদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে এখানে, যদিও বা এখানে দমিরটা শুধুমাত্র এক বচন, কিন্তু এটা মূলত মুসলিমদের সবার জন্য প্রযোজ্য যে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তের রাস্তা, জান্নাতের রাস্তা সবগুলো সহজ করে দিয়েছেন। আমাদের এই উম্মতের জন্য জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ, কিন্তু তারপরে হয়তোবা আমাদের ম্যাক্সিমাম জান্নাতে যাবো না, আল্লাহ ভালো জানেন। ফাযাক্কির ইন নাফাআতি যিকরা, খুব ইম্পর্ট্যান্ট একটা আয়াত। ফাযাক্কির, উপদেশ দাও। ইন, যদি, নাফাআতি যিকরা, জিকিরটা যদি কাজের হয়, অর্থাৎ উপদেশটা যদি কাজের হয় তাহলে উপদেশ দাও। অর্থাৎ আমরা অনেক সময় মানুষকে নসিহত করি, মানুষকে অনেক কিছু বলি, উপদেশ দিই, ইসলামের অনেক উপদেশ দিই, দিনের অনেক উপদেশ, কেউ পর্দা করতে থাকে পর্দার উপদেশ দিই, কেউ গুনাহ করতে থাকে গুনার উপদেশ দিই, কেউ সালাতে গাফেল থেকে ওভাবে উপদেশ দিই। কিন্তু কথা হচ্ছে এইটা একটা আমাদের জন্য মূলনীতি যে ফাযাক্কির ইন নাফাআতি যিকরা, যদি জিকিরটা কাজের হয় তাহলেই তুমি জিকিরটা করবা, আদারওয়াইজ এখন দরকার নাই। ব্যাপারটা হচ্ছে এরকম। অর্থাৎ আদব, জ্ঞান দেওয়ার আদব এবং নিয়ম নীতিটা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাই দিচ্ছেন। সবাই কিন্তু একই রকম ভাবে জ্ঞান গ্রহণ করে না, এটা বুঝতে হবে। একটা ছেলে যে ইসলাম বুঝে ভালো, যে হয়তোবা ইসলামের তার কিছু বেসিক জ্ঞান আছে, তাকে আমি যেভাবে বুঝাবো, একদম জেনারেল কোনো ব্যক্তি যার কোনো জ্ঞানই নাই, তাকে সেভাবে বোঝাতে পারবো না। সে হয়তো একইভাবে রিয়েক্ট করবে না। হ্যাঁ, তো যার যার বোঝ, বুঝ অনুযায়ী, আসলে বোধ এবং বুঝ এই অনুযায়ী মানুষকে জ্ঞান দেওয়া উচিত। আলী রাদিয়াল্লাহু তাআলার একটা আসার আছে যেখানে তিনি বলছেন, তুমি যদি এমন কোনো কওমের কাছে কোনো কথা বলো যা তাদের অন্তরে ঢুকে না, তাহলে সেটা তাদের কারো কারো জন্য বিপদের কারণ হতে পারে। খেয়াল করেন, তুমি যদি এমন কোনো কওমের কাছে কিছু কথা বলো যা তাদের অন্তরে ঢুকবে না, তাহলে সেটা তাদের কারো কারো জন্য বিপদের কারণ হবে। এরপর তিনি আরো কঠিন একটা কথা বলছেন, মানুষ যা চিনে তাই শুধু তাদেরকে জানো, যেটা সে বুঝে আসলে। তুমি কি চাও লোকেরা আল্লাহ এবং তার রাসূলের উপর মিথ্যারোপ করুক? অর্থাৎ আমার দাওয়াতি নীতির ভুলের কারণে কেউ যদি আল্লাহ এবং রাসূলের ব্যাপারে ভুল ধারণা রাখে, তাহলে কিন্তু এটা আমার উপরে বর্তাবে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে আমার দাওয়াতি নীতিটাই সঠিক না। আমি মনে করতেছি প্যারাসিটামল 2 বেলা। আমি ফেসবুকে যেভাবে লিখবো, আমি রাস্তাঘাটে গিয়ে ওভাবে কথা বলবো, আত্মীয় স্বজনের সাথে ওভাবে কথা বলবো, বন্ধু বান্ধবের সাথে ওভাবে কথা বলবো, আমার অধীনস্থদের সাথে ওভাবে কথা, সবার সাথে আমি একই টোনে কথা বলবো। কারণ আমি জানি যে এভাবেই কাজ হয়। এভাবে ফেসবুকে লিখলে আমি 10টা লাইক পাই, আমি এই জন্য এভাবে বলবো। ব্যাপারটা ওরকম না, আমাকে বুঝতে হবে যে কাকে আমি কিভাবে দাওয়াত দিলে সেটা কাজে লাগবে। হ্যাঁ, তো এই জন্য দেখা যায় কি অনেক ভুল ভ্রান্তির সৃষ্টি হয়। যখন একজন ভাই কাউকে দাওয়াত দিচ্ছেন, তখন হয়তো তার ওই দাওয়াতি পদ্ধতি আরেকজনের কাছে বোধগম্য হচ্ছে না, যে তিনি এরকম করে কেন দাওয়াত দিচ্ছেন, তিনি তো হকপন্থী মানুষ। কিন্তু হয়তোবা তিনি তার যে মাবদু যাকে বলা হয়, যাকে দাওয়াত দেওয়া হচ্ছে, তার অবস্থান বুঝে হয়তো তাকে সেভাবে তিনি দাওয়াত দিচ্ছিলেন, এটাও হতে পারে। তো এই জন্য আমাদের এই দাওয়াতির দাওয়াতের পন্থা ব্যাপারে আলেমদের যেসব গাইডলাইন আছে, বই আছে, লেকচার আছে, এগুলো আসলে শোনা উচিত, বোঝা উচিত। আম, অনেকের মতে এখানে ইন যে শব্দটা, ইনটা আহ, যদি হিসেবে ট্রান্সলেট করছে ইদা। ইদা যেটা বলি, ইদা যা, ইদা যা নাসরুল্লাহ আমরা বলি না, ইদা দিয়ে এখানে রিপ্লেস করছেন অনেকে, যে এটা আসলে ইদা বোঝাচ্ছে যে যখন আমি বুঝতে পারবো যে আসলে উপদেশে লাভ হবে তখনই শুধু উপদেশ দিব। এটা তখন অর্থ এরকম দাঁড়ায়। আবার কারো কারো মতে ইন দিয়ে এখানে কদ বোঝানো হচ্ছে, অর্থাৎ এই উপদেশে লাভ হবেই,
ব্যাপারটা এরকম হয়ে দাঁড়ায় তখন, যে ফাযাক্কির কদ নাফাআতিয যিকরা, জিকির কর মানে উপদেশ দাও, কারণ উপদেশ দিলে কাজ হবে। এটা কুরতুবীর তাফসিরে আসছে, যদিও বা এটা জেনারেল তাফসিরে কাম আসে না, জেনারেল তাফসিরে ওইটাই আসছে যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল থেকে আমরা পাই। এবার বলছে সায়াযাক্কারু মান ইয়াখশা, যে ভয় করে সেই আসলে সে শিক্ষাটা নিবে। কে ভয় করে? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ হবে এই চিন্তা লালন করে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ আযাবের ভয় করে, শাস্তির ভয় করে, মূলত তারাই এই উপদেশগুলো নিবে। ওয়াতাজান্নাবুহাল আশকা, যে এটাকে পাশ কাটায় যাবে, সে আশকা, সে হচ্ছে হতভাগা। অর্থাৎ যে উপদেশ গ্রহণ করবে না, সে নিতান্তই হতভাগা। আল্লাযী ইয়াসলান নারুল কুবরা, আহ ভয়াবহ আগুন, কুবরা মানে হচ্ছে বড় বড় আগুনে সে পড়বে। বড় আগুন হচ্ছে জাহান্নামের আগুন। নারুস সুগরা হচ্ছে যে দুনিয়ার আগুন, দুনিয়ার আগুনকে নারুস সুগরা বলা হয়, আর জাহান্নামের আগুনকে নারুল কুবরা বলা হয়। এছাড়া অনেকেই বলছেন যে জাহান্নামের আগুনের মধ্যে অনেকগুলো স্তর আছে। একদম উপরের আগুন অত বেশি গরম না, যতটা না একদম সবার নিচের আগুন গরম। আমরা বলি না যে মুনাফিকদের স্তর জাহান্নামের সর্বনিম্ন স্তরে, কেন? ওখানে সবচেয়ে বেশি আযাব হবে এই কারণে। তো এই জন্য অনেকে বলছেন যে নারুল কুবরা হচ্ছে মূলত জাহান্নামের সবচেয়ে নিচের স্তর, যেটা সেটা যেখানে সবচেয়ে বেশি গরম। তো ওইটা মিন করা হচ্ছে, অথবা শুধুমাত্র নর্মালি জাহান্নামকেও নারুল কুবরা বলা হয়, যে জাহান্নামের আগুন হচ্ছে যে সুগরার বিপরীত। তো তারা সে আগুনে পুড়বে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, অতঃপর তারা সেখানে মরবেও না, তারা সেখানে বাঁচবেও না। তারা মরবেও না, বাঁচবেও না, একটা অদ্ভুত অবস্থার মধ্যে থাকবে তারা। আচ্ছা, অর্থাৎ তারা মৃত্যু স্বাদ গ্রহণ করবে না, তারা আযাব থেকে রেহাই পাবে না, তারা বাঁচার মতো বাঁচবে না, তারা জীবনে কোনো স্বাদ আহ্লাদ পাবে না। এটা ইবনে কাসির এভাবে বলতেছেন। হাদিসে এখানে ব্যাখ্যা আছে এই আয়াতটার। কারণ এখন আমরা সবাই জানি যে অনেক মুসলিম আছে যারা হয়তো বা গুনাহ করছে, তারা জাহান্নামে গেছে। আমরা তো জানি যে সে জাহান্নাম থেকে একসময় না একসময় বের হয়ে আসবে। তাহলে সে যে মরবে না বাঁচবে না, ব্যাপারটা তাহলে কেমন দাঁড়াইলো? এখানে হাদিসে আসে ব্যাপারটা এরকম, মুসলিমের হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যারা জাহান্নামী তারা সেখানে মরবেও না, বাঁচবেও না, তবে এমন কিছু লোক হবে যারা গুনাহ করেছিল, তারা সেখানে মারা যাবে। অতঃপর তারা কয়লায় পরিণত হবে এবং তাদের জন্য সুপারিশের অনুমতি দেওয়া হবে। ফলে তাদেরকে টুকরা টুকরা অবস্থায় নিয়ে এসে জান্নাতের নালাসমূহতে প্রসারিত করে রাখা হবে। অতঃপর বলা হবে, হে জান্নাতীরা, তোমরা এতে সিক্ত করো। এতে তারা বন্যায় ভেসে আসে, বীজাণু আবার উৎপন্ন হবে। হাদিস একটু আমরা বুঝি। বলা হচ্ছে যারা জাহান্নামী তারা সেখানে মরবেও না, বাঁচবেও না। এই জাহান্নামী কারা? এই জাহান্নামী হচ্ছে যারা মূলত কাফেররা। এটা আমি যদি আরবিতে যাই, এখানে বলা হচ্ছে আম্মা আহলুন নারি আল্লাযীনা হুম আহলুহা ফাইন্নাহুম লা ইয়ামুতুনা ফিহা ওয়ালা ইয়াহইয়াউনা। আচ্ছা, বলা হচ্ছে আহলুন নার যারা, আম্মা আহলুন নার, অতঃপর যারা আহলুন নার, আল্লাযীনা হুম আহলুহা, যারা আগুনেরই অধিবাসী। আহলুহা এখানে হা দ্বারা মূলত নারকে ইন্ডিকেট করা হচ্ছে, যে যারা আগুনের অধিবাসী, আহলুন নার, ফাইন্নাহুম লা ইয়ামুতুনা, তারা অবশ্যই তারা মরবে না, ফিহা সেখানে, ওয়ালা ইয়াহইয়াউনা, তারা সেখানে বাঁচবেও না। তারপর আল্লাহ বলতেছেন ওয়ালা, হ্যাঁ, ওয়ালাকিন, কিন্তু, না আসুন, সেই লোকগুলা, আসাবাতুহুম আন্নারু বিযানুবিহিম, যারা তাদের অপরাধের জন্য আগুনের মুসিবতে পড়েছে। খেয়াল করেন আল্লাহ রসুলের শব্দ চয়ন, খেয়াল করেন, যারা, যেসব মানুষ আগুনের মুসিবতে পড়েছে তাদের গুনার কারণে, আও কলা বি খতায়াতুহুম, বি খতায়াহুম, তাদের খতার কারণে, অর্থাৎ তাদের ভুলের কারণে, ফাআমুতুহুম ফাআমাতাহুম ইমাতাহতান, অর্থাৎ তারা মৃত্যু মানে মরবে, তারা মারা যাবে। তাহলে যারা মারা যাবে না তারা কারা? আহলুন নার, যারা আসলে মূলত ডেস্টাইন ফর হেলফায়ার, অর্থাৎ কাফের, যারা অ্যাকচুয়াল কাফের তারা। আর যারা এইসব ব্যক্তি, বলা হচ্ছে যে আল্লাহ রাসূল ওদেরকে বলছে আহলুন নার, আর এদেরকে বলতেছে নাসুন, অর্থাৎ ব্যক্তি। নাস মানে হচ্ছে যে মানুষ। এই মানুষ যারা আসাবাত হোম আর নারু, অর্থাৎ যারা আগুনের দ্বারা মুসিবতে পড়ছে, বিজানুবিহিম, অর্থাৎ যাদের অপরাধের কারণে, ভুলের কারণে, গুনার কারণে, আওকালা বিখতায়াহুম, তাদের হতার কারণে তারা মরবে এবং সেখানে মারা যাবে।
তাহলে আল্লাহ রসুল পার্থক্যটা করে দিয়েছেন ওই জায়গায়, যে এখানে সবাই কিন্তু মরবেও না বাঁচবো না এই পজিশনে থাকবে না। যারা কাফের তারাই শুধু ওই পজিশনে থাকবে, আর যারা মুসলিম, যারা ভুল করেছে, অপরাধ করেছে, যাদের পাপের পাল্লা হয়তো বা পুণ্যের চাইতে ভারী হয়ে গেছে, তাদেরকে আল্লাহ সেখানে পবিত্র করার জন্যই ঢুকাবেন। তারা মারা যাবে, মারা যাওয়ার পরে তাদেরকে সেখান থেকে বের করা হবে, তাদেরকে টুকরা টুকরা করে বের করা হবে জাহান্নাম থেকে। করে জান্নাতের ওখানে একটা নালা, আমরা বলি না জান্নাতের নাহার আছে, তাহতিহাল আনহার, সেই নাহারে তাদেরকে ভাসায় দেওয়া হবে। এবং জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলা হবে তোমরা এদেরকে ভিজাও। তখন জান্নাতীরা এদেরকে ভিজাবে, ভিজানোর পরে তারা কিন্তু আবার সবুজ সতেজ গাছের মতো তারা নতুন জীবন ফিরে পাবে, এবং তারা তখন জান্নাতে প্রবেশ করবে। এটা হচ্ছে যারা অপরাধী মুসলিম, যারা ঈমান এনেছিল কিন্তু তাদের পাপের পাল্লা পুণ্যের চাইতে ভারী ছিল, সম্ভবত তারাই জাহান্নামে যাবে, এবং এই অবস্থায় তারা ওখান থেকে বের হয়ে আসবে। কিন্তু যারা কাফের তারা সেখানে মরবে না, তারা খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা বাঁচবেও না মরবেও না। কদ আফলাহাম মান তাজাক্কা, যে 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 পবিত্র হলো সে বেঁচে গেল, বা সে সাফল্য পেল। কে সেটা? সাফল্য কে পাইছে, কে পরিশুদ্ধ হইলো? তাফসিরে বলা হচ্ছে যে যে কুফর এবং শিরকে ত্যাগ করেছে, ঈমান এনেছে, এবং তার অসৎ আচার আচরণ ত্যাগ করেছে, অসৎ কাজ ত্যাগ করেছে, সৎ কাজ করেছে, এরাই হচ্ছে মূলত সফলকাম, এবং তারা পবিত্র হয়েছে। রাসূল ইসলামের যে ওহী তার উপর নাজিল হয়েছে সেটা ফলো করা, নিজের ধন সম্পদকে জাকাতের মাধ্যমে পবিত্র করা, এখানে সবকিছুই ইনক্লুডেড। তো এখানে ফাথুল কাদিরে বলা হচ্ছে তাজাক্কা শব্দটা আসলে অনেক ব্যাপক হতে পারে, এটা আসলে ইমানগত এবং চরিত্রগত দুই ধরনের পবিত্রতার কথা ইঙ্গিত করা হচ্ছে, দুই ধরনের পরিশুদ্ধি দরকার। এবং একই সাথে জাকাতের কথাও এখানে উল্লেখ করা হচ্ছে। মানে জাকাত যে আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা চিন্তা করে দেখেন, যে সফল কাম সে যে জাকাত দিচ্ছে, অথচ আমাদের জাকাতের ব্যাপারে সবার চিন্তা ভাবনাটা অনেক উইক। আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলছেন যে এটা এর মাধ্যমে সাদাকাতুল ফিতরকে ইন্ডিকেট করা হচ্ছে। চিন্তা করে দেখেন, ওনারা এই বিষয়টাকে এতটা গভীরভাবে দেখছেন, যে সাদাকাতুল ফিতর যেটা আমরা সালাত, ঈদের সালাত পড়তে যাওয়ার আগে যেটা আদায় করতে হয়, এখানে সেটার দিকে ইঙ্গিত করা হচ্ছে। ইবনে কাসির আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউল আনছে, যেখানে বলা হচ্ছে যে যে ব্যক্তি সাক্ষী দিবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলা নাই, সব রকম বাতিল উপাস্যকে যে প্রত্যাখ্যান করলো, এবং আমি আল্লাহ রসুল বলে সাক্ষী দিল, সেই মূলত সাফল্য অর্জন করলো। আচ্ছা, অনেকে জাকাতের কথা বা সাদাকাতুল ফিতরের কথা কেন বলতেছে, এই পরের আয়াতের কারণে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং যে আল্লাহকে স্মরণ করলো, তার রবের নাম স্মরণ করলো, ফাসাল্লা, এবং নামাজ পড়লো, সালাত আদায় করলো। তো এটার অর্থ জেনারেলি যারা মুফাসসিররা জেনারেল যেভাবে তাফসীর করছেন, যে যে সালাত আদায় করা অর্থাৎ পাঁচ ওয়াক্ত সালাত, নফল সালাত সবকিছু এখানে ইনক্লুডেড। আবার কেউ কেউ বলছেন এখানে এটার সাথে মিলাই পড়তে হবে, যে জাক্কা দিয়ে মূলত জাকাত অথবা সাদাকাতুল ফিতরের কথা ইঙ্গিত করা হচ্ছে, জাকাতুল ফিতর, এবং সল্লাহ দিয়ে মূলত ঈদের সালাতের কথা ইঙ্গিত করা হচ্ছে। কিন্তু এটা এভাবে আপনি না নিলেও পারবেন, কোনো সমস্যা নেই, যেহেতু জেনারেলি তাফসিরে বলা হচ্ছে যে এটা যে মানে যে আল্লাহর জিকির করে, যে আল্লাহর নামে স্মরণ করে, সে সালাত আদায় করবেই। এখন অনেক সময় আমরা দেখি যে অনেকে জিকির মজলিস করে কিন্তু সেখানে তাদের সালাতে কোনো আগামাথা নাই, ওইটা হলে আর এই জিকিরে কোনো কাজ নাই। জিকির যে করবে সে অবশ্যই সালাত আদায় করবে যেভাবে সালাত আদায় করা উচিত। অর্থাৎ ফাতুল কাদিরে বলছেন যে সে শুধু আল্লাহ স্মরণ করেই ক্ষান্ত থাকেনি, সে নিয়মিত সালাত আদায়ে নিজেকে ব্যস্ত রেখেছে। অর্থাৎ আল্লাহ জিকির করার একটা আফটার ইফেক্ট হচ্ছে সে রেগুলারলি সালাত আদায় করবে। আল্লাহকে যে স্মরণ করবে সে সালাত আদায় করবেই। শুধু স্মরণ করাটা কোনো কাজের কাজ না। স্মরণ করলাম কিন্তু নামাজ পড়লাম না, তাহলে এই স্মরণের খুব একটা ইম্প্যাক্ট নাই। বল তো ফিরোনাল হায়াত দুনিয়া, তুমি কিন্তু তোমরা তো দুনিয়াকে প্রাধান্য দিয়ে বসে আছো। বল আখিরাতু খায়রুম ওয়া আবাকা, আখিরাত হচ্ছে উত্তম এবং আপকা, মানে এটা শেষ নাই কোনো, বাকি। রাসূলের একটা হাদিস আছে যেটা মুসলিমে আমরা পাই, যে আখিরাতের তুলনায় দুনিয়া তো শুধু এমন যে তোমাদের কেউ সমুদ্রে তার আঙ্গুল ডুবিয়েছে, অর্থাৎ তর্জনী, আর সে যেন দেখে নেয় তার আঙ্গুল কি নিয়ে আসতে সক্ষম হয়েছে, অর্থাৎ আঙ্গুল যতটুকু ভিজে অতটুকুই হচ্ছে দুনিয়া, আর পুরো সমুদ্রটা হচ্ছে আখিরাত। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া এবং আখিরাতের কম্পারিজনে সবচেয়ে উত্তম হাদিস, যেটা আমরা বুঝতে পারি। তো ওইটা এখানে ইঙ্গিত করা হচ্ছে, যে আমরা তো দুনিয়াকে প্রাধান্য দিয়ে বসে আছি, অথচ দুনিয়ার চাইতে আখিরাত উৎকৃষ্ট এবং স্থায়ী, শেষ হবে না। ইন্না হাদা লাফি লাফি সুহফিল উলা,
এই কথাটা, এই যে ইন্না হাদা এটা, আচ্ছা, এখানে ইসমু ইশারাটা কোন দিকে আসলে এটা নিয়ে কথা আছে। ইন্না হাদা লাফি সুহুফিল উলা, অর্থাৎ আগের সুহুফ মানে সাহিফাগুলোতে এই কথাগুলো আছে, সুহুফ ইব্রাহিম ও মুসা, ইব্রাহিম এবং মুসার কিতাবে। আচ্ছা, কি আছে এটা নিয়ে কথাবার্তা আছে। প্রথম কথা হচ্ছে, অনেকে বলেন যে পুরা কোরআনের যে মেসেজ সবগুলাই মূলত আগের সহিফাগুলোতে ছিল। হ্যাঁ, আবার কেউ কেউ বলতেছেন যে শুধুমাত্র এই সূরাতুল আলা যেটা আমরা দেখতে পাচ্ছি এটাই আগের কিতাবগুলোতে ছিল। অথবা অনেকের মতামত হচ্ছে এরকম যে এই যে বাল তুসিরুনা হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা, এই দুটো আয়াতে যে কথাটা বলা হচ্ছে যে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও অথচ আখিরাতে উৎকৃষ্ট এবং স্থায়ী, এই কথাটাও শুধুমাত্র এই কথাটাই আগের সহিফাগুলোতে উল্লেখ আছে। তো এখানে আসলে ব্যাখ্যা অনেক রকম আছে, স্পেসিফিক্যালি একটা হাদিসও আছে যেটাতে আমরা অনেক কিছু বুঝতে পারি, বাট এটাকে পুরোপুরি 100% বলা যায় না যে এটার মিনিং আসলে এরকম। তো আমরা নিতে পারি, যেটা মেসেজ নিতে পারি সেটা হচ্ছে এখানে কোরআনে যে মেইন তাওহিদের যে মেসেজটা সেটা কিন্তু সব নবীর আমলেই একই রকমই ছিল। আল্লাহ কখনোই কাউকে শরিক করতে দেন নাই তার সাথে। আল্লাহ কখনোই আহ মূর্তি পূজা করতে দেন নাই, তার সাথে শিরিক করতে দেন নাই, কুফর করতে দেন নাই। তো মেসেজ সবসময় একটাই ছিল, তাওহিদের মেসেজটা ছিল, ওইটাই হতে পারে সেটা। আচ্ছা, এই যে সহিফার কথা বলা আছে, সহিফা কিন্তু অনেকগুলো আমরা জানি, আমরা মোটামুটি ছোটবেলা থেকে পড়ে আসছি, প্রায় 104টা সহিফা আছে, কিতাব আছে। এর মধ্যে আদম আলাহিসাল্লামের উপর 10টা সহিফা নাজিল হয়েছে, শীস আলাহিসাল্লামের উপর 50টা, ইদ্রিস আলাহিসাল্লামের উপর 30টা, ইব্রাহিম আলাহিসাল্লামের উপর 10টা, মুসা আলাহিসাল্লামের উপরে তাওরাত, দাউদ আলাহিসাল্লামের উপর জাবুর, ঈসার উপরে ইনজিল এবং মোহাম্মদ সাল্লাহ আলাইহির উপর কোরআন। তাহলে এই 4টা গ্রন্থ আল্লাহ নাজিল করেছেন, এটা হাদিসেই আছে, স্পেসিফিক্যালি নাম্বার সহ উল্লেখ করা আছে। তো ইব্রাহিম এবং মুসা এই দুইজনের নাম এখানে উল্লেখ করার রিজন কি? যদি অন্য সুহুফ মানে সুহুফ গুলো তো থাকে একই মেসেজ, তাহলে শুধুমাত্র ইব্রাহিমের সুহুফ এবং মুসার সুহিফাকে উল্লেখ করার রিজনটা কি? সেটার রিজন হচ্ছে আহ মাবদু কারা ছিল ওই সময়ে। মাবদু ছিল মূলত যাদের উদ্দেশ্যে আসলে আয়াত নাজিল হচ্ছে, কাদের উদ্দেশ্যে? মুশরিকরা এবং ইহুদি নাসারাদের উদ্দেশ্যে। তো মুশরিকটা কিন্তু ইব্রাহিমকে চিনতো, মুশরিকরা ইব্রাহিমকে যেহেতু ইব্রাহিমিক যেই আহ লিনিয়েজটা তারা সেটা জানতো, তো ইব্রাহিমকে তারা চিনতো বিধায় তাদেরকে ইব্রাহিমের কথা বলা হচ্ছে, এবং মুসার কথা বলা হচ্ছে মূলত যারা ইহুদি এবং নাসারা তাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য, কারণ তারাও খুব রিসেন্টলি মুসার কাহিনী শুনে আসছে। তো এই কারণে আল্লাহ হয়তোবা, যদিও এটা কোনো অকাট্য যুক্তি না, এটা মুফাসসিরদের মতামত, এটা মূলত আসলে তাদেরকে আহ দৃষ্টি আকর্ষণ করার জন্য স্পেসিফিক দুইজনের কথা বলা হচ্ছে, তাদের কিতাবও ছিল কিন্তু। হুম। তাহলে এখানে একটা হাদিস আমরা উল্লেখ করতে পারি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি জিজ্ঞাসা করতেছিলেন যে ইয়া আল্লাহ রাসূল, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফাগুলো আসলে কেমন ছিল? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সেগুলো সবই উপদেশমূলক দৃষ্টান্ত ছিল। তার মধ্যে ছিল যে হে ক্ষমতাধর, হে প্রতারিত রাজা, আমি তোমাকে এজন্য পাঠাইনি যে তুমি ধন সম্পদ দুনিয়ার একত্র করবে, বরং তোমাকে পাঠিয়েছি এই জন্য যে তুমি আমার কাছে মজলুমের দোয়া ঠেকিয়ে দেবে। কেননা আমি সেই দোয়া ফিরিয়ে দিই না, যদিও বা তা কোনো কাফেরের মুখ থেকে উঠে আসে। এছাড়াও তাতে উপদেশ ছিল কিরকম, যে একজন বুদ্ধিমান মানুষের জন্য থাকা উচিত তিনটি সময়: একটি সময় যাতে সে তার রবের সাথে একান্তে মোনাজাত করবে, একটি সময় যাতে সে নিজের আত্মার হিসাব নিবে, আল্লাহ সৃষ্টির ব্যাপারে চিন্তা করবে, আর তৃতীয় একটা সময় যেখানে সে একান্তে বসে তার জীবিকা এবং আহার পানের প্রয়োজন মেটাবে। অর্থাৎ লাইফের তিনটা পার্ট থাকতে হবে, একটা হচ্ছে সে তার রবের ইবাদত করবে, একটাতে সে নিজের অ্যাকাউন্টেবিলিটি মেনটেন করবে, আল্লাহর সৃষ্টি নিয়ে সে ফিকির করবে, আরেকটা হচ্ছে তার জীবিকা, আহার পান, দুনিয়াবি যে কোনো কাজ করার জন্য সে ভাগ করবে। অর্থাৎ লাইফকে তিনটা ভাগে ভাগ করতে বলা হচ্ছে। এগুলো কিন্তু ইব্রাহিমের সহিফাতে ছিল বলা হচ্ছে, এগুলো ওইটার পার্ট। তারপর বলা হচ্ছে আরেকজন বুদ্ধিমান মানুষ উচিত নয় সে ভ্রমণ করবে তিনটা বিষয়ের বাইরে, অর্থাৎ আখেরাতের জন্য পাথেয় সংগ্রহ করা, জীবিকার জন্য চেষ্টা করা, নিষিদ্ধ নয় এমন কিছু বৈধ আনন্দ ভোগ করা। অর্থাৎ এই তিনটা বিষয়ের বাইরে মানুষ যাতে আর কোথাও ট্রাভেলিং না করে। অর্থাৎ আখেরাতের জন্য সেটা পাথেয় সংগ্রহ হবে, জীবিকার জন্য চেষ্টা হবে, এবং হারাম না এমন যে কোনো ধরনের এন্টারটেনমেন্টের জন্য। আর একজন বুদ্ধিমান মানুষের উচিত তার সময় সম্পর্কে সচেতন থাকা, নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকা, তার জিহ্বাকে সংরক্ষণ করা। তো এইগুলো ছিল ইব্রাহিম আলাইহিস সহিফার মূল আলোচ্য বিষয়, এটা হাদিসে আছে। তার এখানে মানে ওই সময় জাস্ট উপদেশমূলক কথাবার্তা বেশি ছিল। তো আবু যর আবার জিজ্ঞাসা করলেন যে ইয়া আল্লাহ রাসূল, মুসা আলাহিস সালামের সহিফাগুলো কেমন ছিল?
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেগুলো সবই শিক্ষা এবং উপদেশ ছিল। যে আমি অবাক হই সেই ব্যক্তির প্রতি যে মৃত্যুকে নিশ্চিত জেনে থাকে তারপরে কিভাবে আনন্দে মগ্ন থাকে, যে তাকদিরে বিশ্বাস রাখে সে আবার কিভাবে ক্লান্ত হয়ে পড়ে, যে দুনিয়াকে এবং এর উঠানামা নিজের চোখে দেখে সে কিভাবে এত নিশ্চিন্ত হয়, যে আগামীকালের হিসাবের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে সে কিভাবে আমল করে না। এগুলো মুসা আলাহিসাল্লামের ইসলামের কিতাবের আলোচনা বিষয়বস্তু আর কি। তো আবু যর তখন আবার জিজ্ঞাসা করে, ইয়া আল্লাহ রসুল, আপনার উপর আল্লাহ যা নাজিল করেছেন অর্থাৎ কোরআন, তাতে কি আমাদের হাতে ইব্রাহিম এবং মুসা আলাহিসাল্লামের আলহিমাসাল্লামের সহিফাগুলো কোনো অংশ আছে? এবার আসতেছে মূল আলাপ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আবু যর, হ্যাঁ, ইকরা, তুমি পড়ো যে কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ওয়াসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। অর্থাৎ এই পুরা 3-4টা আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন এবং তিনি এটা বুঝালেন যে এগুলো ইব্রাহিম এবং মূসার সহিফাতে ছিল। এটা কুরতুবিতে আসে, লম্বা একটা হাদিস, ওরা চাইলে পড়তে পারেন। তো এই হলো মূলত যে মুসার কিতাবে বা সহিফাগুলোতে আসলে কি ছিল সেটার আলোচনা আর কি। তো সূরাতুল আলা আল্লাহ রসুলের খুব প্রিয় একটা সূরা ছিল এবং তিনি এটা 2 ঈদে জুমাতে পড়তেন। তিনি এটা আহ, যখন পড়তেন তখন প্রথম আয়াতে তিনি সুবহান রাব্বিল আলা বলতেন, এবং তিনি ইন্ডিকেট করেছেন যে সুবহান রাব্বিল আলা যখন সাবিহ রাব্বিকাল আলা যখন নাজিল হয় তিনি বলেছেন যে আমরা যাতে এটা আমাদের সেজদাতে এই তাসবিহটা পাঠ করি। আল্লাহ তাআলা আলম। আমাদের আলোচনা এখানে শেষ। ভাইরা কিছু অ্যাড করতে চাইলে করতে পারেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সাকিব ভাই, অনেক সময় দিলেন। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে আলোচনা শুনে। আমি বেরোচ্ছি, আপনাদের ফার্দার আলোচনা ইনশাল্লাহ অনলাইনে শুনে নিব। শুক্রিয়া ভাই। থ্যাংক ইউ। জাজাকাল্লাহ খের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাহিদ কিছু বলবা? আসসালাম ভাইয়া, ভাই আমিও বের হয়ে যেতাম, মানে আলোচনা এত ভালো লাগছিল যে কাজের ফাঁকে ফাঁকে শুনতেছিলাম এটা হচ্ছে। আচ্ছা, আহ, আমি সার্থক। রিসেন্টলি হচ্ছে আমি রিসেন্টলি যে হেয়ার আফটার সিরিজটা শুনতেছিলাম, জার্নি টু দি হেয়ার আফটার। হুম। এর আগেও শুনছিলাম প্রায়, এর আগে বাংলাদেশ শুনছিলাম, এখন ইংলিশটা শুনতেছি আর কি। হুম। তো এখন যে পর্যায়ে আছি এখানে মূলত আপনার জান্নাত জাহান্নাম এই বর্ণনাগুলো আসতেছে আর কি। হুম। তো ওইটার প্যাটার্নটা এমন ভাবে সাজাইছে যে শুরুতে মৃত্যু, তারপর আহ বিচারের দিবস, কিয়ামতের সাইন গুলা, তারপর জাহান্নাম, তারপর শেষটা সে জান্নাত দিয়ে ইয়া করছে আর কি। তো হুম। আহ তো আমার একটা বিষয় মনে হয়েছে যে মানে যখন আমি আলোচনা শুনতেছিলাম, যখন জান্নাতের বর্ণনাগুলো আসতেছিল, মানে এমন কোনো তথ্য ছিল না যেগুলো আগে থেকে জানতাম না, ঠিক আছে? কিন্তু যখন আবার শুনতেছিলাম তখন আবার নতুন করে মনে হচ্ছিল যে মানে আমি আগে কিছুই জানতাম না, আবার নতুন করে একটা ইয়া পাচ্ছিলাম, রিমাইন্ডার পাচ্ছিলাম, এবং খুব আশা হইতেছিল জান্নাতে যাওয়ার জন্য আর কি। এবং জাহান্নাম যখন আলোচনা শুনতেছিলাম খুব ভয় হইতেছিল জাহান্নামের আলোচনা শুই না। তো তখন নিচ থেকেই অটোমেটিক এই দোয়াগুলো আসতেছিল যে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনান নার, অথবা জান্নাতের আলোচনা শুরু আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাহ, এই দোয়াগুলো আসতেছিল আর কি। তো আমি তখন চিন্তা করতেছিলাম, আচ্ছা তাহলে আমাদের মধ্যে এই আলোচনাগুলো এত কমন না কেন, যে জান্নাতের আলোচনা খুব খুব রেয়ারলি মানুষ করতেছে। বা আপনি যদি ফেসবুকের কথাই ধরেন, মানে সবাই রাজনীতি নিয়ে আলোচনা করতেছে, সবকিছু আলোচনা করতেছে, কিন্তু জান্নাত জাহান্নামের আলোচনা মনে হয় এখন আর কেউ করে না খুব একটা। বা আমাদের বন্ধুদের আড্ডায় খুব একটা আলোচনাগুলো হয় না আর কি। তো এটা শুনতে গিয়ে মনে হলো আর কি যে এটা তো আমাদের আলোচনা একটা কমন টপিক হওয়ার কথা ছিল, যে মানুষ যখন একটা বিষয় সম্বন্ধে জানতে পারে তখন তার ওই জিনিসটা চাওয়ার, দেখার, খাওয়ার একটা টেম্পটেশন তৈরি হয়, তাই না? হুম। তখনই তো মানুষের, মানে ধরেন আমি যদি জান্নাতে যাওয়ার জন্য একটা ইচ্ছা তৈরি হয় আমার, তাহলে আমার একটাও তো ওইভাবে থাকবে যে ঠিক আছে নামাজে একটু মনোযোগী হই। বা আমি এমন কিছু দোয়া খুঁজে পাইছি যেগুলো অনেক ইজি, কিন্তু আহ, মানে এগুলো জান্নাতকে বিল্ড আপ করার জন্য খুব কাজে দিবে। যেমন একটা দোয়া আমি একদিন শুনলাম, কালকে শুনলাম, যে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হুম। এটা বলে হচ্ছে জান্নাতে একটা গাছ লাগাই দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চিন্তা সুবহানাল্লাহ, করেন যে সুবহানাল্লাহ। যে গাছের নিচে হচ্ছে আপনার মানে লাইক শত বছর দৌড়াইলেও ছায়া শেষ হবে না এমন আর কি, এমন গাছ। তারপর আহ তারপর জান্নাতের ক্যাসেলের কথা আসলো, যে জান্নাতের বাড়িগুলো হবে মানে লাইক অসাধারণ, যে এখানে আর্কিটেকচার কোনো বাউন্ডারি থাকবে না, ওইখানে লাইক মানে ডাইমেনশনের কোনো ইস্যু থাকবে না, ম্যাটেরিয়ালের কোনো ঝামেলা থাকবে না। ডিজাইন করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বা মানে এটার মেনটেনেন্স বা এই পুরো বিষয়টা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা পুরস্কার হিসেবে থাকবে।
তারপর যখন এটা পাওয়ার যে ওয়েটা আসলো যে কি করলে জান্নাত এটা ক্যাসেল হবে, তখন আসলো যে সুন্নতে মুআক্কাদা যে সালাতগুলো আছে অতিরিক্ত 12 রাকাত সুন্নত, এই ফজরের 2 রাকাত, জোহরে 6 রাকাত, আসরে মাগরিবে 2 রাকাতের সাথে 2 রাকাত, এই 12 রাকাত সুন্নত কে পড়লে আল্লাহ বলছে তাকে জান্নাত একটা ক্যাসেল বানাই দিবে। আপনি চিন্তা করেন যে মানে নেয়ামতটা কত বেশি পরিমাণ মাল্টিপ্লাইড, মানে এটা মানে তুলনা করার মতো না আর কি, কিন্তু আমলটা কত ছোট। তারপর আরেকটা আলোচনাতে এটা আল্লাহ রাসূল মানে গণনা করে করে বলে দিতেছিলেন আর কি, যে যে কোরআনের যে কোনো একটা আয়াত বা হরফ যদি কেউ পাঠ করে তাহলে 10 নেকি করে বৃদ্ধি পাবে। যেমন ধরেন ওই আয়াতটা ছিল যে আলিফ লাম মিম পুরোটা একটা শব্দ না, আলিফ একটা শব্দ, মিম একটা শব্দ। রাইট, রাইট, আলিফ এক মিম হ্যাঁ, একটা শব্দ। হ্যাঁ, বলছে প্রতি যখন 10 নেকি করে হবে, তো আল্লাহ রাসূল হিসাব করে দেখাই দিচ্ছিলেন যে যদি কেউ ফরজ গুলো পরে 10 বার করে সুবহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার পরে, আপনারা তো জানেন এটা নিয়ে একটা ইয়ে আছে যে 10 বার অথবা 33 বার। তো আল্লাহ রসুল 10 বার করে ধরেই হিসাব করে দেখাই দিচ্ছিলেন যে 10 বার করে যদি কেউ পড়ে এবং ঘুমানোর আগে যদি কেউ 33 বার সোনা আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার পড়ে, তাহলে হিসাব করে দেখা দিচ্ছেন যে যদি নেকি ইউনিট হিসাব করে নেকি হয় 2000 নেকি সামথিং, হ্যাঁ, 10 করে মাল্টিপ্লাই যদি হয়ে যায় আর কি। আল্লাহ রসুল বলতেছে তোমাদের মধ্যে কেউ কি আসো যারা 2000টা গুনাহ করে একদিনে? মানে একজন মুমিন তো 2000টা গুনাহ করে না, রাইট? তো মানে করলেও করলেও তো গুনাহ নাকি কাটাকাটি হইতে আছে এখানে। তো সাহাবীরা বলতেছিল যে রাসূলুল্লাহ, যে তাহলে এত সহজ আমল মানুষ তারপর জান্নাতে যেতে পারবে না? আল্লাহ রাসূল হ্যাঁ পারবে না, মানুষ এই সহজ আমলগুলো করবে না। তখন আমার এত আফসোস হইতেছিল, আমি নিজেই একটু রিফ্লেক্ট করতেছিলাম যে আচ্ছা আমি আমগুলো কয়দিন করতেছি বা করি কিনা ঠিক মতো। তখন আমার নিজের কাছে দেখলাম যে নিজেই হয়তো এগুলো করতেছি না, ছুটে যাচ্ছে। তো ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিল না যে একটা আয়াতের শেষের দিকে যে তোমরা যখন বিচারের দিন বা মানে পরকালটা দেখবা তখন তোমাদের কাছে দুনিয়াটা মনে হবে একটা বিকাল বা একটা সকালের মতো। তো আপনি যদি একটা বিকাল বা একটা সকালের মতো সময়টাকে জান্নাত জাহান্নাম বিচারের দিন এই পুরো সময়টার সাথে কম্পেয়ার করেন, একটা লিমিটেড জিনিসকে আপনি যখন একটা ইনফিনিটির সাথে কম্পেয়ার করেন তখন তো এই লিমিটেড জিনিসটাকে আমরা ইগনোর করতে পারি, রাইট? কিন্তু আমাদের জান্নাত জাহান্নাম এগুলো তো নির্ধারণ হবে আমাদের এই লাইক এই ছোট্ট জীবনটা দিয়েই। ফর এক্সাম্পল 50-60 বছরের জিন্দেগি, তাহলে একটা সেকেন্ডকে যদি আপনি জান্নাতের সাথে তুলনা করেন বা বিচার দিনের সাথে তুলনা করেন তাহলে লাইক প্রতিটা সেকেন্ড একটা লাইক ইনফিনিটি, রাইট? তো দেখেছে আমাদের এখানে একটা সুবহানাল্লাহ আমাদেরকে লাইক জান্নাতে বা এত উঁচাই নিয়ে যাবে, বা আমাদের একটা গুনার কাজ আমাদেরকে এত নিচে নামিয়ে নিয়ে যাবে যেটা শাস্তিটাও হবে ওই লেভেলের এবং পুরস্কারটা হবে ওই লেভেল। কারণ আমাদের সময়টা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে পার্সোনালি মনে হয় আর কি। আমি ওই দিন এক ছোট ভাইকে বুঝাইতেছিলাম বিষয়টা যে যে মানে আমাদের মানে মানে একটা ছোট্ট কাজ যদি এত বেশি পরিমাণ মাল্টিপ্লাই হয়, এত বেশি পরিমাণ সোয়াব হয়, এত বেশি পরিমাণ রিওয়ার্ড আল্লাহ দেয়, তার মানে 60 বছরের জীবনে কতগুলা পার্টিকুলার সিঙ্গেল সিঙ্গেল মুহূর্ত আছে আমরা চাইলে জান্নাত আর কি আর উঁচাই নিয়ে যেতে পারি। যেমন এটা একটা একটা উদাহরণের উপর মানে একটা ইয়াতে আলোচনা আসতেছিল যে জান্নাতে তো বিভিন্ন স্তর হবে, আপনারা জানেন যে সর্বনিম্ন যে স্তরটা থাকবে তারও দুনিয়ার 10টা পরিমাণ সমান স্পেস তাকে দেওয়া হবে। দুনিয়া বলতে লাইক সামাওয়াতুল আর্থ, লাইক মানে মহাবিশ্বের 10টা পরিমাণ, নট লাইক আর্থ। কিন্তু মানে এক একটা জান্নাত থেকে আরেকটা জান্নাত মানুষ দেখবে দেখবে যে দূরের ওই তারার মতো। মানে জান্নাতের মধ্যেকার কোয়ালিটি কত যে পার্থক্যটা হবে, এটাও কিন্তু বিশাল বিশাল পার্থক্য হবে। যে আল্লাহ রাসূল যে জান্নাতে থাকবে ওটা তো লাইক মানে আমাদের সাধারণ মানুষদের জান্নাত কত প্রিমিয়াম দূর থেকে আমরা প্রিমিয়াম জান্নাত এটা ইনশাল্লাহ। প্রিমিয়াম জান্নাত। So, আমরা জান্নাতের স্তরগুলো কিন্তু দেখবো যে অনেক দূরে একটা তারা মিটিমিটি করতেছে, ওইটা আরেকজনের জান্নাত, সে আমার থেকে অনেক উপরে আছে। এত কোয়ালিটিগত পার্থক্য, কিন্তু যখন এটা অ্যাভেল করার মানে ইয়াটা দেখলাম যে অ্যাভেল কিভাবে করা যায়, যখন আসলো যে কেউ যদি কোরআন হিফজ করে কোরআন মেমোরাইজ করে, তাকে তাকে বিচার দিন বলা হবে তুমি তিলাওয়াত করতে থাকো আর জান্নাতের স্তরে উপরে দিকে করতে থাকো। মানে চিন্তা করছেন মানে যে হিফজ করবে কোরআন, সে একটা আয়াত তিলাওয়াত করবে আর এক একটা স্তর উপরে উঠতে থাকবে উঠতে থাকবে উঠতে থাকবে। হ্যাঁ, এটা শুনছি, তাহলে এটা তো আমরা আমাদের একটা আলোচনা আসছিল তো এটা একদিন। হ্যাঁ মেবি। তো দেখেন যে মানে এত বিশাল বিশাল নিয়ামত আল্লাহ মানে অ্যাভেল করার যে তরিকাগুলা কত ইজিলি। তারপর জান্নাতের 8টা দরজা দিয়ে ডাকবে, এইটার ব্যাপারে হাদিস তো আপনারা জানেন যে আবু বকরকে জান্নাতে 8টা দরজা দিয়ে ডাকা হবে, তখন সাহাবীরা জিজ্ঞেস করছিল যে আমাদেরকে কি ডাকা হবে কিনা বা এরকম কিছু। আল্লাহ রাসূল আমলটা বলে দিচ্ছে কি যে কেউ যদি সুন্দর করে ওযু করার পরে কালিমা শাহাদা পাঠ করে আকাশের দিকে তাকায় বা আঙ্গুল তুলে, আমি জানি না আমলটা আঙ্গুল তোলা কিনা, কিন্তু শাহাদার ব্যাপারটা তো আছে, তাহলে তার জন্য জান্নাতে 8টা দরজা খুলে দেওয়া হবে। মানে ইউ ক্যান ইমাজিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বিশাল বিশাল নিয়ামতের এগেইনস্টে এত ছোট ছোট আমল দিয়ে রাখছেন, যে লাইক ওযু করবার করার পরে শাহাদা পাঠ করা, কত সিম্পল একটা কাজ।
মানে কত সিম্বল একটা কাজ, যেটা আমরা চাইলেই করতে পারি। তো তা আমার মনে হয়েছে যে তাহলে ফজিলত কেন্দ্রিক যে আমলগুলো আছে, পাঁচ ওয়াক্ত সালাতের পর, তাহলে আমাদের মনে হয় আমার মানে জান্নাত লেভেল করার জন্য বা জান্নাতের মধ্যে যে আরো নিয়ামত গুলো, এগুলোর সংখ্যা বৃদ্ধি করার জন্য বা কোয়ালিটিগতভাবে জান্নাতকে উঁচায় নিয়ে যাওয়ার জন্য আমাদের উইকেন্ডিক মানে আরো বেশি স্ট্রিক্ট হওয়া লাগবে। যে একবারে রুটিন করে করে, হ্যাঁ আজকের দিনে আমি পাঁচ ওয়াক্ত সালাত পরে সুবহান আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ছি কিনা, আয়াতুল কুরসিটা পড়ছি কিনা, যেটার ফজিলত আমরা সবাই জানি যে আল্লাহ বলছে জান্নাত তার পুরস্কার হচ্ছে জান্নাত, সে মরে নেয় জন্য সে জান্নাতে যেতে পারে না। তারপর রোজাগুলো রাখতেছে কিনা, যেখানে আল্লাহ স্পেশালি আর রাইন দরজা দিয়ে ডাকবে। তারপর ছোট ছোট আমলগুলো করতেছে কিনা। আমার মনে হয় যে আমাদের একবার একটা রুটিন করে একবারে ধরেন ডেইলি বেসিসে ফলো করা উচিত। তো আমরা যারা রেগুলার সলভ করতেছি আমাদের জন্য বিষয়গুলো খুব একটা কঠিন কিন্তু হবে না, জাস্ট একটা একটা খেয়াল অ্যাড হবে যে আমি এটা পড়ছি কিনা। কিন্তু এটার ফল হবে ইনশাল্লাহ লাইক 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 অনেক বেশি পরিমাণে। এটা আসলে সংখ্যা দিয়ে তুলনা করার মতো হবে না আর কি। তো আমি আমার এই কয়দিনের লেকচার শোনার যে নিজেরটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। কিছুটা রিলেভেন্ট কিছুটা ইরেলেভেন্ট আমি জানি না, তবে এটা একটা রিমাইন্ডার আমাদের সবার জন্য ইনশাল্লাহ, যে আমরা মানে অ্যাটলিস্ট ফজিলত গুলোর দিকে খেয়াল করে হলে আমাদের আমলগুলো গুছিয়ে ফেলি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। ওকে, আমি বেরোচ্ছি, হ্যাঁ? ঠিক আছে, আমরা আজকে থামছি ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।